আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করব। খুব সহজে কিভাবে পারফেক্ট পুডিং ঘরেই তৈরি করতে পারেন সেটাই দেখিয়ে দিব। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি ব্রেড। এখানে আমি 5টা ব্রেড কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। আর দুধটাকে কিন্তু আমি জাল করে 1 লিটার দুধ হাফ লিটার করে নিয়েছি। এরপর ব্রেডটার মধ্যে দিয়ে ব্রেডটাকে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিব। এরপরে আমি এটাকে একটা ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ব্রেডটাকে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ব্রেডটা নরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টা ডিম। এরপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্কটা না দিলেও হবে, চিনি সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি এখানে চিনিটা কম দিয়েছি, কনডেন্স মিল্কটাই বেশি দিয়েছি। আর মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিলে হবে। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। দেওয়ার পরে সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এটাকে আমি একটু সেঁকে নিব, এতে করে পুডিংটা অনেক স্মুথ হবে। এটাকে ছেঁকে নেওয়ার পরে আমি পুডিংটার ক্যারামেলটা রেডি করব। এর জন্য এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকে এখন আমি ক্যারামেল করে নিব। আর ক্যারামেলের অনেক রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে, আরও পুডিংয়ের রেসিপি আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি যে মিক্সারটা রেডি করে রেখেছিলাম সেটা ক্যারামেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এরপর এটাকে ঢেকে এরপর আমি চুলায় আগে থেকেই একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। পানিটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি পুডিংয়ের বাটিটা দিয়ে ঢেকে এরপর এটাকে আমি 40 মিনিটের মতো রেখেছি। 40 মিনিট পরে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার বের হয়েছে, তার মানে হয়ে গিয়েছে। এরপর এটাকে একটু ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে আমি 2 ঘন্টার মতো রেখেছিলাম। 2 ঘন্টা পরে এখন আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিব। তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। চাইলে আপনারাও খুব সহজে একটা পারফেক্ট পুডিং ঘরেই তৈরি